অত বড় যদি রিসিভ পেলেন তাহলে মাকে মুখের মধ্যে মাছ না লাগে যাত মামা তো রিসিভ পেলেন বাইরে করে কিনা ঠিক না ঠিক সেবা করে দিবে সেবা আব্বাজান মা বলে না আমরা মুসলমান মা মুমিনের ঘরে জন্ম নিয়েছে মা আল্লাহর কাছে ওয়াদা দিয়েছি আল্লাহ আমি তোর বান্দা আল্লাহ আমি তোর বিশ্বাসী বান্দা আল্লাহ তোর বিশ্বাসী বান্দি আমার আল্লাহ আমি তোর সেই মুসলমান বান্দা সেই মুসলমান বান্দি ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত সুবহানাল্লাহ আল্লাহর কাছে শিখিয়ে দিয়েছে আল্লাহ সত্যি আমি তোর মুসলমান বান্দা আল্লাহ আমি তোর মুসলমান বান্দি আল্লাহ আমি তোর মুমিন বান্দা আমি তোর মুমিন বান্দি আল্লাহ আমি তোর আদেশ পালন করা বান্দা আমি তোর আদেশ পালনকারী বান্দি যেরকম সুবহানাল্লাহ কিন্তু মুসলমান হয়ে আপাবে আদেশ পালন করে না হালাল হারাম বোঝে না ঠিক না বিধি মক্কা হুজুর দোয়া করবে কে হুজুর কি করি পাঁচটা বেটা আল্লাহ দিই চারটে মানুষ করলো চারটে বেটার প্রশংসা গোটায় গুমরার পার দীপুর পার বড়াই তোলা সব জায়গার কয়েক কয়েক বেটা বেটা মানুষ করছে চারটে কে চারটে বেটা কেমন মানুষ করছি কোন তো ক্ষয় কর না প্রথম বেটাটাই ডাক্তার না সবাই ডাক্তারের বাপ কয় মোর মান সম্মান কত দাম ধরে দ্বিতীয় বেটাটা দ্বিতীয়টা ইঞ্জিনিয়ার সবাইটা ইঞ্জিনিয়ারের বাপ তৃতীয়টা কয় মাস্টার মাস্টারের বাপ চতুর্থটা কয় পুলিশ 5 নম্বরটা কয় হুজুর ওটাই যে দলদলা এলপিতে কয়বার ফেল এলপি প্রাইমারি স্কুলে কয়েকবার ফেল করে হুজুর ওইটা আশা করছে তোমরা নিয়ে কিছু মুন্সি মাংসা বানা ঠিক না বেঠি যেটা ফেল তো কিছু না বানিয়ে মা দলদলা যেটা স্পেশাল করে ওটা সায়েন্সের মধ্যে যেটা একটু লেভেল মিশন ওটা একটু আর্টসের মধ্যে যেটা আরেকটু পায় ওটা মানে বিকম পড়া লাগবে যেটা আরেকটু পায় ওটা 5 ক্লাসে পড়া লাগবে আর যেটা মানে এলপিটি ফেল করে জলদলা বানিয়ে মাছের মতন ওটি নিয়ে যে মাছের সাথে হুজুর এটা কিছুই বোঝে না অসলটা হুজুর কয় আলিফ কয় আলিস হুজুর কিলেতে কোরআন পড়া শিখতে দেয় যেরকম সুবহানাল্লাহ কয় কি হুজুর এটা কিছু মুন্সি মানসায় যাতে খাবার পায় বাপ কি কয় এটা যাতে কিছু মুন্সি এবং মাংসা আল্লাহ নবী বুখারী শরীফের প্রথম লম্বা হাদিসে বলছেন নামা আমালু বিন্নিয়াত উনি বলছেন মুন্সি মাংসা আল্লাহ বলে ও বান্দারে চারটে বেটার প্রশংসা করি তুমি বেড়াও এই মুন্সি মাংসা চলে তুমি সম্মান পাও না মাদ্রাসায় শঙ্করী দিয়ে হুজুর কানে কানে বলি দেয় ব্যাপারী যতদিন কোরআন পড়া যাবে না অতদিন নাকে ছুটি দিবেন না বাড়িতে পাঠাইবেন না ওই হুজুর বলছে ব্যাপারী সব যাও টেনশন করা হবে না আমি নাকি কোরআন পড়া শিক্ষা দিয়ে তারপরে বাড়িতে পাঠিয়ে দেব যেরকম সুবহানাল্লাহ 1 বছর পার হয়ে গেল 2 বছর পার হয়ে যায় কোরআন পড়তে পারে হুজুরকে বলে ছাত্রটা আব্দুর রহিম হুজুর 2টা বছর চলে যায় আমার মাটাকে দেখার জন্য আমার মনটা বড় কান্দে একটা দিন ছুটি দিবে আমি একটা দিন রাত্রি থাকি আমার মাটাকে আমার আব্বাটাকে দেখে আসবো ওস্তাদ বলে না রে বেটা না তোর আব্বা বলি গেছে ব্যাপারী যতদিন কোরআন ক্লিয়ার হয় নাই অতদিন তুমি বাড়ি দেওয়া ছুটি পাবো না ওস্তাদের কথা অমান্য করতে পারে না 2টা বছর পার হয়ে যায় 3 বছর হয়ে গেল রে ফজরের নামাজের আগে আল্লাহ বলল ওরে মালিকুল মউত আজরাইল যা যা আমার ওই
বান্দার কথা কোনদিন তার বাবা মুখে আনে না। ওই ছেলে আব্দুর রহিমের কথা অন্তরে নাই। ও আজাইলে যা ওই ব্যাপারে জানতা ছবি সদাগিরি টাইমে জান কাবাজ করে গ্রামের মানুষ খবর পাইল হঠাৎ করে ঘুমের মধ্যে মারা গেছে। গ্রামের মানুষ সবাই ছুটলো। বড় বেটা ডাক্তার কলকাতা থেকে ফেলে দিয়ে আসতেছে বাগডোগরা পর্যন্ত। ছোট বেটা ইঞ্জিনিয়ার রাজধানী ট্রেনে আসতেছে। মেজো বেটা মাস্টার আসতেছে। পুলিশ কাছাকাছি আসতেছে। চারো ভাই আসিয়ে গেলেন। বাবার জন্য দামি দামি আতর গোলা আনলেন। দামি তিন কাপড়ে কাপড় দামি কাপড় আনলেন। বাবাকে ইমাম সাহেব সাজার চেষ্টা করলেন। তিন কাপড় পাল্টায় মা আড়াল তাকে দেখে আমার চারটে সন্তান ওখানে তার বাবার কাছে। আমার আব্দুর রহিম কি ওনার বাবার মৃত্যুর খবর যাবে। ইমাম সাহেব জানা যান এখন দেন না। আমি মা ডাক্তার আমার সন্তান, পুলিশও আমার সন্তান, মাস্টারও সন্তান, ইঞ্জিনিয়ারও সন্তান, আব্দুর রহিমও আমার সন্তান। আমি মা আমার কাছে একটা পাগলা সন্তান অন্ধ যদি হয় তাও আমার মার কাছে সন্তান। আমার আব্দুর রহিম কেন তার বাবা জানাজারে দেখি না। ইমাম সাহেব আপনি জানেন কি আমার আব্দুর রহিমকে কোন মাদ্রাসায় আমার ব্যাপারে এডমিশন করে দিতে আমার তো কোনোদিন বলে নাই। দয়া করি খবরটা নাও ওনার বাবার জানাজারে শরীক হবে কিনা। ইমাম সাহেব বলল চাচি আম্মা আমি জানি অমুক মাদ্রাসায় তোমার সন্তান আছে। ইমাম সাহেব দয়া করি ফোনটা লাগান। ওই ইমাম সাহেব ওই মাদ্রাসার হেড হুজুরকে মোবাইলে ফোন লাগালেন। আব্দুর রহিম ক্লাসে কোরআন পড়তেছে। হুজুরের কাছে কোরআন পড়া দেয়। ইমাম সাহেবের ফোন হুজুরের মোবাইলে ঢুকে যায়। হুজুর আব্দুর রহিম ওখানে আছে ক্লাসে গলা। হুজুর গো কানে কানে তোমার বলি যে একটু আড়াল হয়ে আউটেল হয়ে ফোনটারে ভালো কথা শোনে কি ওনার আব্বা হঠাৎ করে রাত্রিকালে ইন্তেকাল হয়েছে। আব্দুর রহিমকে মৃত্যুর কথাটা কালের মধ্যে বলবে যা ওনাকে তাড়াতাড়ি বাড়ির দিকে পাঠিয়ে দাও। উনি না আসা পর্যন্ত জানাজার অপেক্ষা থাকবে। পাঞ্জাবি ভালো পরি না, লঙ্গি খুলি প্যান্ট পরে নাও কেন উস্তাদি? আমার পিছনে গাড়িতে বসে যাও, বসো। আমি তোকে সঙ্গে করে নিয়ে তোর বাড়িতে যেতে চাই। আব্দুর রহিম বলে এক এক করে 3টা বছর যায়। একটা দিন আমি ছুটি চাচ্ছিলাম, আপনি একটা দিনের জন্য ছুটি দেন নাই। আমার আব্বাকে মুখটা দেখবো, আমার মার কলিজার টুকরা মাথা মুখটা দেখবো। আজকে আপনি নিজেই কেন আমাকে বাড়িতে নিয়ে যান? হুজুর আমার বাড়ির থেকে কোনো টেলিফোন আসছে নাকি? মৃত্যুর খবর যদি এখন বলি বাচ্চাটা মাদ্রাসায় পাগল হয়ে যাবে। এনাকে মাদ্রাসা থাকি ওনার বাড়িতে নেওয়া বড় মুশকিল পড়ে যাবে। মাদ্রাসা হুজুর বলে বেটা আব্দুর রহিম বাবা তুমি আমার গাড়িতে বসো, আমি তোকে নিয়ে তোর বাড়িতে ঘুরতে যাই। বাবা তুমি কি চাও না ওস্তাদ তোর বাড়িতে যাবে? আব্দুর রহিম বলে রে হুজুর কেন এত মিষ্টি কথা বলে রে? আমার বাড়িতে কোনো বোধহয় দুর্ঘটনা হয়ে
মানুষের মানুষ টুপি মাথা দিয়া ওনার বাড়ির দিকে মানুষ যায়। এত মানুষ টুপি মাথায় দিয়ে আমার বাড়ি কেন যায়? আমার বাড়িতে কোনো দুর্ঘটনা হয়েছে নেই। ওস্তাদ বলে বেটারে মাদ্রাসায় বলি নাই কষ্ট মাদির ব্যথা, তোরা রাতি 3টার সময় কাল হয়ে গেছে। মা বারান্দা তাকি তাকায় আমার আব্দুর রহিম কেন হাসে না? গাড়ির থেকে নামিয়া দৌড় মারে রে। মা বারান্দায় তাকাইতেছে আমার দৌড়লে কেন? দৌড়ি দৌড়ি দেয়া মাকে ডাক মারে, মা গো আজকে কি আমাকে খবর দেওয়া লাগে? আমার আব্বাটার সাথে আমি একটা কথাও বলতে পারলাম না। মার পায়ে ধরি পড়ে রে, আমার আব্বাটা কোথায়? কইছে বাবা ওই দেখ সবার সামনে ওই মুসুরির তালে কাফন পরে রাখছে, তোর অপেক্ষা আছে রে। আব্দুর রহিম বাবার সামনে দেয়া ডাক মারে, আব্বা এডমিশন করে দিয়েছিল একটা দিন গেল। আব্বা গো আশা ছিল আমার আমি তো কোরআন পড়া শোনাবো। আব্বা আমি 3 বছরে 15 পারা মুখস্থ করেছি আব্বা, বাকি পারা আমি মুখস্থ করি আমি তোমাকে আসি শোনাইতাম। আজকে আপনি আমার আগে বিদায় নিয়ে চলে গেলেন, আজ থেকে আমি তোমাকে কাকে শোনাবো এই কোরআনের মধুর বাণী। চারো ভাই চিন্তা করছে, ইঞ্জিনিয়ার বলে ডাক্তার দে, তোর জন্য বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করি ডাক্তারি পাস করাইছে, তুই বাবার সামনে জানাজাটা দিয়ে দে। ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বাবা দুনিয়াতে যত শিক্ষা দিয়েছে কিন্তু এই শিক্ষা আমার আব্বা আমাকে দেয় নাই। আজকে আমি আমার আব্বার সামনে দাঁড়া আমার এলেম নাই। ডাক্তার বলে ইঞ্জিনিয়ার তুমি যাও। ইঞ্জিনিয়ার বলে যত ব্রেন খাটি সব খাটাইতে পারি, আজকে আমি আমার আব্বার সামনে এই ব্রেন খাটিয়াতেও পারি না। ইঞ্জিনিয়ার বলে মাস্টার তুমি যাও। মাস্টার বলে আমি পাবো না, ওই দিদি আমার কাছে যাই। পুলিশ তুমি যাও, পুলিশ কয়ে আমিও পাবো না। সাধু ভাইয়ের বক্তব্য শুনে আব্দুর রহমান কান্দি কান্দি বলো ভাইরা দুনিয়াতে আব্বা তোমার তাই ভাইয়ের প্রশংসা করেছে, আমার প্রশংসা আব্বা দুনিয়ায় করে নাই। আব্বা যে ডিগ্রি তোমাকে পড়াইছে আজকে তোমার শক্তি নাই। আব্বার সামনে দাঁড়ায়া ওই তাকবীর দিয়ে জানাজার পড়া। ভাই তোমরা আমার পিছনে দাঁড়ায় যান, আমার দুনিয়ার ডিগ্রি না থাকতে পারে, আমি কোরআনের হাফেজ, আমি আমার আব্বার সামনে আমি আব্দুর রহিম বাবার সামনে দাঁড়াইলো। হাজার হাজার মানুষ পিছনে কাছারে জানাজারে শরীক হয়ে এক বিন্দু চোখের পানি ফেলা। আল্লাহ রাসূল বলেন সন্তান যখন এক বিন্দু চোখের পানি ফেলাইবে আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নিঃসন্তানের দোয়া নিঃসন্তানের মোনাজাত একবার চোখের পানি ফেলাইলে আল্লাহ তার বাবার কবরের আযাব আগে মাফ করে দেয়।
কি হলো? চারটা বেটার প্রশংসা করেছিল, ওই দিন চারো বেটার সামনে দাঁড়ার মতো এর বিদ্যা তার কাছে নাই। জোরে কোন ঠিক না ভাই? যে ছেলেটার প্রশংসা দুনিয়ায় করে নাই, ওই দিন ছেলেই তার বাবা প্রশংসা করে। দ্বিতীয় তাকবীরের সময় বলে, আল্লাহ আমার আব্বা আমাকে যতটুকু কোরআন শিক্ষা দিয়েছে আল্লাহ আমি অতটুকু ব্যয় করবো। আল্লাহ আমি নিজে শিখলাম, অপরকে শিখাবো। আল্লাহ নবী বলে এলেম শিখবে, অপরকে শিক্ষা দিবে, বাবা মা জান্নাতের বাগানে শুয়ে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, তোমার পেটে থাকি মা এখনো কোরআনের হাফেজ আসবে মা, আল্লাহর ওলি আসবে মা। মা তোমার পেটে মা এখনো কুতুবে আলম আসবে মা, মুহাদ্দিস মুকাররম জন্ম হবে মা। আল্লাহর নবী কি বললো মা? ও গঙ্গা পাড়ের মা, সিরাজি এলাকার মা, সান্তার এলাকার মা, দীপুর পাড় এলাকার মা, বড়াই বাড়িতে গিয়েছেন মা, বহু দূর থেকে আপনারা এসেছেন মা। ভালো করে শুনে রাখো মা, আল্লাহ রাসূল কি বললো মা? আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোন একটি মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারদাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আল্লাহ নবী বাবা তার বানাহা, ওই মেয়েটা যদি স্বামীর খিদমত করে, স্বামীকে ভালোবাসে, আল্লাহ নবী বলো ফাকাদ কুলু মানায়ো আবওয়াবিল জান্নাতি শাদ। আল্লাহ নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। কিন্তু বাবা আমি ওই রকম নারী আমার বানাইতে হবে, আমার নারী আমার বিবি যাতে নামাজি হয়। যেরকম ঠিক না ঠিক, আমার বিবি যাতে পবিত্রতা হয়, আমার বিবি যাতে আল্লাহওয়ালা হয়, আমার বিবি যাতে পর্দানিশী হয়। তাহলে তোমার ঔষধ থাকি, তোমার বিবির কারণ থাকি আল্লাহর ওলি এখনো জন্ম হবে। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, আমারা ও আমার তামতা মা বোনেরা, গঙ্গা পাড়ের মা, মা তোমার জন্য জান্নাত নবী সহদানি করে দিল। যদি মা তুমি নারী হয়ে থাকো মা, আম্মা গো জান্নাত বড় সহজ হয়ে যাবে। আম্মা তোমার নামাজটা পড়তে হবে। বিশ্ব নবী রাসূলুল্লাহ একদিন হযরতে আয়েশা মা সিদ্দিকাকে বললেন, মা বোনেরা ভালো করে তাফসীরটা শুনে রাখো। হযরতে আয়েশাকে বললেন, আয়েশা রে আমার বাড়িতে কিছু রান্না করা কোন বস্তু আছে নাকি, আমাকে দাও, আমি রাসূল কিছু বস্তু খাবো। হযরতে মা আয়েশা বলল, রাসূল গো আমার বাড়িতে 2 দিন ধরে চৌকায় আগুন জ্বলে না। ও নবী আমি আয়েশা 2 দিন ধরে চৌকায় আগুন ধরাইতে পারি নাই, কি রান্না করবো, কি তোমাকে দেব? বিশ্ব নবী বলল, আয়েশা রে আমি ফাতেমার বাড়ি থেকে যাই, আমার ফাতেমা আমাকে দেখিলে আমাকে নিশ্চয় খানার ব্যবস্থা করে দেবে।